হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। তো আমি রেসিপিটা কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো দেখা যাক আমি কি বানাচ্ছি আর কি বানানোর জন্য কি লাগছে। ঠিক আছে, চলো দেখা যাক। তো দেখো আমি এখানে ডিম সিদ্ধ বসিয়েছি। এখানে অনেকগুলো ডিম আছে, সিদ্ধ বসিয়ে দিয়েছি। দেখো আলুটাও আমি আগে সিদ্ধ করে রেখেছি, কারণ এগুলো তো কমন ব্যাপার, তাই এগুলো আলু ডিম আমি আগে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দেখো দুটো ডিম দুটোকে আমি ফাটিয়ে নিয়েছি। আর এখানে আছে বিস্কিট গুঁড়ো। তো বিস্কিট গুঁড়োটা আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি, যেহেতু আমার থালার মধ্যে লাগবে তার জন্য। আর এটা বানানোর জন্য দেখো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কুচি কুচি করে একদম ছোট ছোট করে নিয়েছি পেঁয়াজটা। আর এর সাথে লাগবে আমার দেখো একটু আদা বাটা লাগবে, আর একটু আমার লাগবে রসুন বাটা। তো আমি এগুলো সব নিয়ে নিয়েছি একসাথে রেডি করে। তো চলো এবার আমি এটা বানাবো। তো কিভাবে বানাবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো আমি ডিমের মধ্যে সামান্য একটু নুনটা দিয়ে দিলাম। নুনটা তো দিতেই হবে, নুন না দিলে তো ভালো লাগবে না। তো নুনটা দিয়ে নিলাম। তো দেখো আমি আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এবার আলুগুলোকে নিয়ে আমি এইটা দিয়ে ঘষে নেব ভালো করে, গ্রেটার দিয়ে ভালো করে ঘষে নেব। এটা আমি হাতেও মাখতে পারতাম, এবার আলুটা হাতে মাখলে কি হয়, একটু কোথাও কোথাও গোটা থেকে যায়, শক্ত শক্ত হয়ে যায়, আবার কখনো মানে কোথাও নরম হয়ে যায় বেশি। তো তার জন্য আমি ভালো করে এটা দিয়ে ঘষে নেব। ঘষে নিলে কি হয়, এটা পুরো সমান মাপে হয়। তো চলো আলুটা আমি আগে ঘষে নিই। তো দেখো আমার তো সব কটা আলু ঘষা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিই। ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবার ডিমগুলোকে আমি কাটবো। আমি কেটে নিয়েছি সব কটা ডিম। এবার ডিমের মধ্যে আমি সব নুন দেব একটু একটু করে, কারণ ডিমের তো নিজস্ব কোনো মানে নুন না দিলে ভালোই লাগে না, ঠিক আছে? তো সেই জন্য আমি নুন দিয়ে নিচ্ছি। ডিম সব কটাতে নুন দিয়ে দিলাম অল্প অল্প করে, খুব বেশি দিলাম না, স্বাদ মতো দিলাম নুন। আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু করে গুঁড়ো লঙ্কা, যেটা স্বাদ হবে, একটু ঝালও হবে। সব কটাতে আমি অল্প অল্প করে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। বেশি দিচ্ছি না, কারণ ঝাল হয়ে যেতে পারে, সেই জন্য। তো চলো এটা আমার রেডি হয়ে গেছে দেখো সব কটা। এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিই। এবার এটা আমি মশলাটা বানাবো। তো মশলা বানাতে আমার কি লাগবে দেখো, আমি নিলাম শুকনো লঙ্কা, অনেকগুলো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। এটাকে আমি শুকনো কড়ার মধ্যে নেড়ে নেব ভালো করে, ঠিক আছে? এটা শুকনো কড়ার মধ্যে নেড়ে নিয়ে এটা গুঁড়ো করতে হবে। তো এটা আমি মশলাটা বানিয়ে নিই। দেখো আমার তো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, শুকনো কড়ায় নেড়ে নিলাম। এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি, একটু ঠান্ডা হলে ওটাকে গুঁড়ো করব। আবার বসিয়ে দিলাম কড়াটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। পেঁয়াজটা ভাজবো তার জন্য আমি দিয়ে দিলাম সাদা তেল, খুব বেশি দিলাম না, অল্পই দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হোক। দেখো আমার তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু আদা বাটা আর রসুন বাটাটা। তোমরা কিন্তু তোমাদের আন্দাজ মতো দিও, ঠিক আছে? আদা রসুন আমি অনেকটা বানাচ্ছি, একটু বেশি করে বানাচ্ছি, তার জন্য আমাকে একটু বেশি দিতে হলো। তোমরা যেরকম বানাবে সেরকম পরিমাণ দেবে। আদা রসুন বেশি হলে কিন্তু ভালো লাগে না খেতে। দেখো আমার মশলাটাও গুঁড়ো করা হয়ে গেছে, ঠিক আছে? দেখো আদা রসুনটাও ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলুটা আমি যেটা ঘষে রেখেছিলাম পুরো আলুটাই দিয়ে দিলাম।
দেখো আমি আলুর মধ্যে হলুদ দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ঝালের জন্য আমি গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম। আমি এখানে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, তার জন্য আমি একটু গুঁড়ো লঙ্কাটা দিলাম, কারণ কাঁচা লঙ্কাটা দিলে আমার ছেলে খাবার সময় আবার সব ভেঙে বেছে বেছে খাবে কাঁচা লঙ্কা, তার জন্য আমি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাটাই ব্যবহার করতে পারো, কাঁচা লঙ্কাটা খাওয়াও সত্যি ভালো জিনিস, কিন্তু আমার ছেলে খেতে পারে না, গালে পড়লেই ঝাল ঝাল করে, তার জন্য কাঁচা লঙ্কা আমি ব্যবহার করলাম না। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন ছাড়া তো কোনো জিনিসই ভালো লাগে না, তাই নুনটা তো আগেই দিতে হয়, সব জিনিসে নুনটা তো আগেই দিতে হবে। তো আমার আলুটা তো হয়ে গেছে মাখা, একটা পুর বানানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো গুঁড়ো করে রাখা মশলাটা। তো গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। আমি মশলাটা এবার ভালো করে একটু মিক্স করব, মশলাটা মিক্স করলেই হয়ে যাবে। চলো আমার পুর তো রেডি হয়ে গেছে। দেখেছো কোথাও কিন্তু আলু গোটা গোটা নেই, হাত দিয়ে আলুটা পেস্ট করলে সেটা গোটা গোটা থেকে যায়, মাঝে মাঝে গোটা থেকে যায়। আর যেহেতু আমি এটাকে গ্রেট করে নিয়েছি আলুটাকে, তার জন্য এটা কোথাও গোটা নেই, পুরোটা সমানভাবে মেখে গেছে। তো চলো এটাকে একটু ঠান্ডা হতে দেবো। এবার আলুটা হয়ে গেছে মাখা। এবার এটা একটু ভালো করে ঠান্ডা না হলে তো করতে পারবো না, তাই এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। কড়া থেকে ঢেলে নিই। এটা একটু ঠান্ডা হোক। এবার দেখো ভাপ উঠছে, গরম, এত গরম আমি হাত দিতে পারবো না। তো দেখো এবার তো আলুটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো আমি আলুটা একটা টো বানিয়ে নিলাম, নিয়ে অল্প একটু নিয়ে নিলাম হাতে করে, দেখো যে নিয়ে ওটাকে হাতের মধ্যে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি ডিমটাকে উল্টো করে রেখে দেবো। এই উল্টো করে দিলাম ডিমটা। এবার এটাকে নিয়ে পুরোটা এর মধ্যে আমি গায়ে জড়িয়ে দেবো। তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। দেখো আমি এটা পুরোটা নিয়ে এর মধ্যে জড়িয়ে দিচ্ছি, যাতে বোঝা না যায়, মানে কোনো দিকে একটু ফাঁক থাকবে না, পুরোটা আমি গোল করে পাকিয়ে দিলাম। দেখো হাতের মধ্যে তোমরা তোমাদের মতো করে বানিয়ে নেবে শেপ দিয়ে, আমি তো আমার ডিমটার শেপেই বানালাম। তো দেখো এই যে আমি করে নিয়েছি। এবার এটাকে আমি নেবো ডিমের মধ্যে ফেটিয়ে। ডিমে তো আগে নুন দিয়ে রেখেছি, তোমরা তো সেটা দেখেছো, তোমাদেরকে দেখিয়েছি। তো আমি বাঁ হাতে ডিমটাকে ফেটাচ্ছি, আর বাঁ হাতের মধ্যেই ডিমটার মধ্যে ওটাকে চুবিয়ে দিলাম আলুটা। এবার ডান হাত দিয়ে আমি ওটা বিস্কিট গুঁড়ো লাগাবো, কারণ এক হাত দিয়ে যদি আমি লাগাই, মানে যে হাতে ডিম দিচ্ছি সেই হাতেই যদি আমি বিস্কিট গুঁড়োটা লাগাই, তাহলে পুরোটা ওটা মানে একসাথে জড়িয়ে যাবে। তো সেই জন্য আমি এক হাতে ডিম দিয়ে করছি, আর এক হাতে আমি বিস্কিট গুঁড়োর মধ্যে লাগাচ্ছি, তাহলে কেউ কারোর সাথে লাগবে না। দেখো আমি ডবল কোট দিয়ে দিলাম, প্রথমে একবার ডিমে দিলাম, তারপর বিস্কিট গুঁড়োতে দিলাম, আবার দ্বিতীয়বার ফের ডিমে দিলাম, দিয়ে বিস্কিট গুঁড়োতে দিলাম, দিতে আমার এটা রেডি হয়ে গেছে। তো আমি এইভাবেই সবগুলো বানিয়ে নেব। দেখো আমি একটা থালার মধ্যে রেখে দিলাম। তো দেখো আমি তো সেম প্রসেসে সবগুলোই করে নিলাম, ঠিক আছে। এবার বাকি রইল শুধু এগুলো ভাজা। এবার এগুলো আমি ভাজবো, তার জন্য চলো গ্যাসটা জ্বালিয়ে নিই। আমি কড়াই তেল ঢেলে দিয়েছি, গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। তেলটা গরম হোক, হলে ভাজবো পুরোগুলো। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা আমাকে একটা কমেন্ট করতেই পারো, আর লাইক করে দেবে, ঠিক আছে। রেসিপিটা কেমন হলো সেটা জানাতে কিন্তু কেউ ভুলো না, সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে রেসিপিটা কেমন লেগেছে। আজকে প্রথমবার ট্রাই করলাম,
কেমন হয়েছে তো জানি না, এবার খেয়ে দেখতে হবে এটা কেমন হয়েছে। ঠিক আছে, যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসছো আমার ভিডিওটা দেখলে, তার জন্য। যারা পুরনো বন্ধু তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ, তারা তো সব সময় আমাকে সাপোর্ট করছে, আমার পাশে আছে, তাদেরকে আর নতুন করে কি বলবো, তাদেরকেও তাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো চলো এবার এ কটা ভেজে নিই। তো দেখো আমার তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। তো একসাথে আমি দেখি যে কটা হয় সে কটা ছাড়বো। তো এই 3টে দিলাম, আর একটা এই 4টে দিয়ে দিলাম, আরও একটা দিয়ে দিই, অনেকটা তেল আছে, মানে তেলটা অনেক বেশি ঢেলে দিয়েছি তো তার জন্য। দেখো একটা সাইড মোটামুটি লাল হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আর একটু ভালো করে ভেজে নিই। আমার ছেলেরা বলছে কখন দেবে কখন দেবে কখন দেবে করে যাচ্ছে, যে খিদে পেয়েছে তাড়াতাড়ি দাও না। তাদের খাবার দেখেই খিদে পেয়ে গেছে। তো চলো দেখি একটু উল্টে দিই আবার। একটু ভাজতে টাইম লাগছে, আমি আস্তে আস্তেই ভাজছি, খুব তাড়াহুড়ো করছি না। এটার আবার সাইড ছেড়ে গেছে, যে এটার মাঝখান থেকে সাইড ছেড়ে গেছে। তো চলো আমার তো ভাজা হয়ে গেছে, এবার এগুলো সব আস্তে আস্তে তুলে নিই। আস্তে আস্তে তুলে নিই। 5টা সব তুলে নিয়েছি, আবার সেমভাবে বাকিগুলো ভেজে নিচ্ছি। বাকিগুলো আবার ছেড়ে দিচ্ছি কড়ার মধ্যে। একবার তুলে নিয়েছি ভেজে, আবার একবার দিয়ে দিচ্ছি। তেলটা ছিটকে গেল অনেকটা দূরে লাস্টেরটা ছাড়তে গিয়ে। তো চলো আস্তে আস্তে এটাও ভাজা হোক। তো চলো আমার তো সব কটা একসাথে ভাজা হয়ে গেছে। তো কেমন হয়েছে সেটা কিন্তু কেউ জানাতে ভুলো না, ঠিক আছে? আজ প্রথমবার আমি একটা নতুন জিনিস ট্রাই করলাম, তো ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা তো তোমরা না খেলে বুঝতে পারবে না। তো দেখে বলো তোমাদের কেমন লাগছে। দেখতে কি সুন্দর লাগছে? দেখতে যদি সুন্দর লাগে তাহলে খেতেও অবশ্যই সুন্দর হবে, ঠিক আছে? তো চলো আমি এখানেই শেষ করে দিই। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দে থাকবো। আবার চলে আসবো তোমাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে। ওকে, টাটা বাই বাই। আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, সবাই অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা বাই বাই। চলো এটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। টমেটো সস, চিলি সস, আর সাথে 2টো এগ ডেভিলস, ঠিক আছে? তো চলো খাওয়া যাক এবার।